ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। তো চাকরি প্রার্থীরা এখানে কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে, সাথে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো প্রথমেই আমরা দেখব এখানে যে পোস্টের নাম উল্লেখ করে দিয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই আবেদন করা যাবে। এখানে পুরুষ মহিলা প্রত্যেকেই আবেদনযোগ্য। এরপরে এখানে বলছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান বলছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার সাথে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো আপনাদের কিন্তু সাথে কম্পিউটার সার্টিফিকেটও লাগবে। টোটাল শূন্যপদ রয়েছে 225টি এবং এখানে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হচ্ছে 16,000 টাকা। যারা ডাটা এন্ট্রি পদে আবেদন পাবে তাদের প্রতি মাসে 16,000 টাকা কিন্তু বেতন দেওয়া হচ্ছে। এবার আমরা দেখব এখানে নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন কিভাবে করবে, সমস্ত কিছু বিষয় কিন্তু উল্লেখ করা আছে। এছাড়াও কিন্তু প্রার্থীদের বাংলা লিখতে, পড়তে এবং ভালো গুড টাইপিং স্কিল ডাটা এন্ট্রি জানতে হবে। মানে এখানে ডাটা এন্ট্রির যে টাইপিংয়ের কাজ হয় সেই কাজের দক্ষতা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে অ্যাপ্লিকেশান বলছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে www.kolkatapolice.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ কবে উল্লেখ করে দিয়েছে, দেখো আবেদন শুরু হয়েছে 15ই মার্চ 2024। আবেদনের শেষ তারিখ জানিয়েছে যে এপ্রিলের 4, 2024। তো আপনারা অবশ্যই শেষ তারিখের আগে অনলাইনে আবেদন করে নেবে, কারণ শেষের দিকে সার্ভার প্রবলেম থাকে। এবার দেখে নাও আবেদনপত্রর পর এখানে উল্লেখ করা আছে ভ্যাকান্সি, কোন পদে কতগুলি করে, কোন কাস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে। যেমন ইউআর এখানে তোমাদের 100টি শূন্যপদ রয়েছে, এসসি 50টি শূন্যপদ রয়েছে, এসটি 14টি শূন্যপদ রয়েছে, ওবিসি এ 22টি শূন্যপদ রয়েছে, ওবিসি বি 16টি শূন্যপদ রয়েছে, ইডাব্লিউএস 23টি শূন্যপদ রয়েছে। এরপরে জানিয়েছে তোমাদের এজ লিমিট, মানে আপনাদের বয়সের যে সিস্টেম বা কত বছর অবধি আপনারা এখানে আবেদন করতে পারবে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউআর যাদের এখানে কিন্তু 1/4/1984 থেকে 1/4/1984 থেকে 1/4/2006 যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে এসসি যে বলছে এখানে এসসিদের ক্ষেত্রে 1/4/1979 থেকে 1/4/2006 পর্যন্ত হলে আবেদন করতে পারবে। এরপরে এসটিদের 1/4/69 থেকে 79 থেকে এখানে 1/4/2006 অবধি আবেদন করতে পারবে। ওবিসি এর ক্ষেত্রে 1/4/1981 থেকে 1/4/2006 পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি বি সেম। এবার হচ্ছে ইডাব্লিউএস 1984 থেকে 1/4/2006 থেকে আবেদন করতে পারবে। তো বয়স বিষয়ে ভালো করে উল্লেখ করে দিয়েছে আপনাদের সুবিধার জন্য। তো আপনারা যারা এখানে আবেদন করবে অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে ওয়েবসাইটের, সেখানে ক্লিক করে সরাসরি সমস্ত তথ্য বাংলা দিয়ে ভালো করে উল্লেখ করা আছে। ভালো করে পড়ে বুঝে নিজের দায়িত্বে কিন্তু আপনারা আবেদন করবেন। এছাড়াও এখানে কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। আপনারা অবশ্যই যারা আবেদন করবে মনোযোগ সহকারে বিজ্ঞপ্তিটা আগে দেখবে, দেখার পরে কিন্তু আবেদন করবে। তো এখানে প্রথমেই উল্লেখ করে দিয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য, যেভাবেই আপনারা আবেদন করবে অবশ্যই এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে নিয়োগ করা শুরু হয়েছে তো আপনারা অবশ্যই সমস্ত তথ্য ভালো করে দেখে তারপরে আবেদন করুন।